সেম কার কিন্তু আছে কার কাছে বলো তো, মানে বাবু ভাইয়া না হলে এলবে যাদব। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো গাইস আমার মানে এতদিন তো হেঁটে ডেলিভারি করেছিলাম, তো আজকে আমি কেটিএম নিয়েছি। কেটিএম কেটিএম না গাইস, এটা আমার সাইকেল আর কি, এটার নাম আমি রাখলাম কেটিএম। তো ওইটার ব্রেক ট্রেক তো কিছু নেই, শুধু এমনি চলো অটোমেটিক আর কি যাকে বলে, কিন্তু পা ব্যথা করে তাই জন্য আর কি। সাইকেলটা আমার না, আমার টাকা দিয়ে কিনে একটা বন্ধু মানে দিয়েছিল আমাকে, যে তুই ভিডিও টিডিও বানাস, যখন কোথাও ঘুরতে যাবি তুই সাইকেলটা নিয়ে যাস। তো একটা বন্ধু আমাকে বলছিল যে তুই এত কারটার দেখাস, তোর ড্রিম কার, তুই অকাতের বাইরের স্বপ্ন দেখিস। তো আমি ওকে একটা কথা বলে যাচ্ছি, আমি জানি আমি অকাতের বাইরের স্বপ্ন দেখি, কিন্তু চেষ্টা করবো আমি পূরণ করার। যদি চেষ্টা হলো না হলে আর কি, আমার তো কিছু সব কিছু তো আমাদের হাতে কিছু থাকে না, সব কিছু উপরওয়ালার হাতে থাকে। তো একটা কথা, স্বপ্ন দেখো গাইস, কিন্তু স্বপ্নকে পূরণ করার চেষ্টা করো অবশ্যই। মেহনত করো, কষ্ট করো, কষ্ট না করলে কখনো খ্রিস্টান নাগাল পাবে না, সেটা ভালো করেই জানো। আর মেহনত হার মানবে না কখনো, যত লাইফে প্রবলেম আসুক কখনো হার মানবে না, চেষ্টা করতে থাকো, যে একদিন না একদিন সাকসেস অবশ্যই হবা। সেটা আমিও ট্রাই করতেছি, দেখি কী হয়। উপরবেলা যদি আমার সঙ্গে থাকে তাহলে অবশ্যই আমার স্বপ্ন পূরণ করব, আর যদি উপরবেলা হাত ছেড়ে দেয় তাহলে তো পারবো না, আমি চেষ্টা করব তাও। তো কেটিএম বাইকটা নিয়ে মানে আজকে থেকে ডেলিভারি করব। তো এর নাম সাইকেল আর কি। কেটিএম বাইক আমার ফেভারিট বাইক, কখনো নিতে পারিনি, কেন ওরকম পরিস্থিতি, তাই জন্য নিতে পারিনি। চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। যদি হেঁটে ডেলিভারি করি প্রচুর পা ব্যথা করে, তার জন্য সাইকেল নিয়ে আসি আমি। তো আমার এই যে কেটিএম, এটার নাম আমি রাখলাম কেটিএম 390 সিসি। কেমন আছে গাইস? কিন্তু ব্রেক নাই, দেখাবো তোমাদেরকে আমি ব্রেকের অবস্থা। এই দেখো ব্রেকের অবস্থা, ব্রেক নাই কিন্তু, হ্যাঁ পা দিয়ে আর কি ব্রেক আমাকে ঠিক করতে লাগে, কিন্তু ঠিক করবো না, কারণ সাইকেল চলে ভালো, কিন্তু চাবিও নেই এইখানটা আর কি, চাবিটা কোথাও হারা গেছে। তো বাইরে এইভাবে রাখছি আমি। তো এটা দিয়ে ডেলিভারি করলে আর কি 2 ঘন্টার কাজ 1 ঘন্টায় হয়ে যায়, কারণ না হলে হেঁটে যেতে লাগে 2 ঘন্টা পাক্কা, তার জন্য ওই সাইকেল নিয়ে আসি আমি। সাইকেলটা আমার না, আমাকে একটা বন্ধু গিফট করেছিল আর কি, ও দিছিল যে তুই এটা দিয়ে ভিডিও বানাস, তুই ঘুরতে যাবি সাইকেলটা নিয়ে যাস। তো কোথাও তো ঘুরতে যায়নি আর কি, যেহেতু কাজ পেয়েছি তাই জন্য সাইকেলটা নিয়ে আর কি ডেলিভারি করি। আমাদের আজকে সবজি হচ্ছে কবি, টমেটো, আলু। ঠিক আছে, তোমাদেরকে আমি কি ভুল করছি জানো? বাবা কি গরম রে, দাঁড়াও 1 মিনিট। ও আমি কি ভুল করছি জানো? হাতা দিয়ে এইভাবে নাড়ছিলাম আমি একটা কবি, এখান থেকে গেলে এখানে 4 মধ্যে পড়ছে। চা আবার চা খাবে, আবার 4 জন মানুষ খাবে, 3 জন খাবে, কিছু পড়ছে নাকি দেখি তো। কোনো ব্যাপার না গাইস, আমি বলবো যে আমি জানি না, ওরা তো কেউ দেখে নেই আমাকে এইভাবে, পড়তে কেউ দেখে নাই। একটা আলু কবি যে জন্য পড়ছে, দাদা ঘাটে ঘাটেও কবি পুরো গাছ জায়গা। তো গাইস আমরা যে রুমে থাকি আর কি, যে রুমে রান্না করি, তো এই রুমটা আজকে আর কি ছাড়বে মালিক বলছিল, কেননা অনেক মানুষ থাকে তো পাকিস্তানি, তা ওরা রুমের ভাড়া দিতে চায় না। আর সব জিম্মে আমার যে মালিকের কাছে ওর কাছে আছে, তাই জন্য বলছি না এই রুমে আমি থাকবো না, অন্য রুমে। তো কাঠ নিয়ে আসে, সব কিছু সামান নিয়ে গেলাম, তখন যাচ্ছি আমি নিচে রুটি আনতে। তো সুস এটা দিচ্ছে আবার শব্দ, ঘাস ঘিস। তো দেখি কোন রুমে যাবে, রুমটা যে আবার কিরকম। এসি নেই গাইস, এসি দেখলে সুবিধা হতো। এই যে কাঠটা দেখো, তো গাইস এই কাঠটা দেখো, দাঁড়া চলে যাই না রে ভাই, মুখ দেখি দে দাঁড়া, মোর দোস্ত লোক দেখাম, দাঁড়া যাই না দাঁড়া। হ্যাঁ দেখছো এক্সআরপিও মতন, কিন্তু আলাদা রকম কাঠটা। যাও যে কুদিস গাড়ি পার্কিংয়ে যে ঢুকি না, যদি 2-1টা কার ভালো দেখতে পাই, আমি ওই বসায় আর কি এদিকে যাই, কিন্তু এদিকে আমার গেলে একটু ঘোরা হয়, রুটি আনতে যদি যাই তো এদিকে যাই, এই কারণে আমরা কার দেখি, আমি ভালো কার আসে। তো আজকে আসে নাই নাকি রে? আসে একটা, এই কারটা আসে আর কি। সামনেরটা যে এত সুন্দর না গাইস, এটা আসে আর একটা আসছে, দাঁড়াও সামনেটা দেখছো কত সুন্দর, এত ভালো লাগে। দুবাইয়ের কি ভাই এটা আর কি, কারটা দুবাইয়ের আর কি। এটা সব কারে কিন্তু দুবাই নাকি, কোনো কার সার্জার এইখানটায় আর কি। তারপর এই কারটা আসছে, এই কারটা সামনেটা অতটা ভালো না, ওই সেম টু সেম যে কারটা তোমাদেরকে দেখাইলাম, ওই সেম টু সেম আর একটা কার আছে এখানটায়, ওইটা না ওটার থেকে এটা একটু ছোট আর কি, কিন্তু সামনেরটা সেম টু সেম আর কি।
নামার ফেলে আলাদা কোনো এই কারটা আমার কেরালার যে একটা বন্ধু আছে না, ওর ফ্রেন্ডের এই কার আছে। নাইস কার, অসাম। এই কারটা কিন্তু ছোটো, হ্যাঁ, যেই কারটা তোমাদেরকে দেখাইলাম ওই কারটার থেকে এইটা ছোটো। এই কারটা হাইট দেখছো, নামার পেলেও খাতারনাক, 409। কত সুন্দর কার গো। তো গাইজ আমি রুটির দোকানে বসে আছি, তো দুইটা যে কার আসলো না, সাউন্ড কি গাই, মানে মারাত্মক সাউন্ড। সবাই দেখতেছে কার দুইটাকে, তো কার দুটো অতটা কোনো ভালো না, কিন্তু সাউন্ড আসলে খাতারনাক। কিন্তু কোথায় যে রাখলো, কোন পার্কিংয়ে যে আছে, তারাও খুঁজি কোথায় যে রাখছে। ও পেয়েছি, এই যে এই কারটা 4টে স্ল্যান্সের পাইপ, হ্যাঁ এই কারটা হয়। আর এটা না, আর একটা যে কই, কোথায় কোথায় কোথায়, মানে আমি বলছি তাতেই রুটিগুলো দেখলে কার দুটো দেখি। এই যে এই কারটা এই সেম কার কিন্তু আছে কার কাছে বলো তো, মানে বাবু ভাইয়া না হলে এলবেশ যাদব, মানে ওদেরকে আমি বিগ ফ্যান গাইস। এই কারটা এলবেশ যাদবকে দেখছিলাম আমি চালাইতে, কিন্তু সেম কালার আর কি, নাম হয়তো আলাদা হতে পারে। এই কারটা কত সুন্দর, স্ল্যান্সের পাইপ দুইটা দেখো, স্ল্যান্সের পাইপ কোন খাতারনাক স্ল্যান্সের পাইপ। সাউন্ড কি গাইস জানো না, টেয়ারগুলো দেখার মতন গাইস। আর ওই কারটা তো ব্যাংকের কাছে, ব্যাংক যাকে বলে আর কি না, ওইরকম কার ওইটা। হ্যাঁ কারটা দেখো ভালো করে একদম, টেয়ারগুলো দেখো কমসে কম। আর কিন্তু ছেলে মানুষের ফেভারিট কার, হ্যাঁ ছেলে মানুষের 1 নম্বর বাইক, 2 নম্বর হচ্ছে কার ফেভারিট কিন্তু। হ্যাঁ কিন্তু কষ্ট না করলে কৃষ্ণ নাগাল কখনো পাওয়া যায় না, সেটা ভালো করেই জানো। আর এগুলো কার কি বলতো, গ্রামে চলা কিন্তু অসম্ভব, কেননা গ্রামের রাস্তা ভাঙ্গা প্লাস বাম থাকে, আর দুবাইতে ওরকম কোনো বাম নেই, বুঝলা। বাম আছে কিন্তু ওইরকম অত হাইট না, কেন এদিকে গাড়ি একদম আলাদা রকম, মানে একদম ল্যাম্বরগিনি, তারপর আরও অনেক দামি দামি কার, মানে একদম মানে রাস্তা থেকে এই 5 সেন্টি আর কি হাইট রেখে গাড়ি, যদি বাম দেয় তো ওগুলো গাড়িতে চলতে পারবে না। না ব্যাস কষ্ট করো, মেহনত করো, অবশ্যই দেখো নিতে পারবা। হয়তো অকাতের বাইরে স্বপ্ন দেখাটা মানুষ বলে যে ভুল, কিন্তু আমি বলি যে ঠিক। অকাতের বাইরে স্বপ্নটা দেখলে কখনো স্বপ্ন পূরণ হয় না গাইস। চুড়িদার দেখাবো, তো এখান থেকে শুরু করলাম। এই যে আমার কেটিএম, এই দেখো কত সুন্দর, আমার নিচের মতো ধরার জন্য একটা মানুষ লাগবে, যত বড় না। এখন যাই কোন দিয়ে, তো পয়সা দিতে চাইলেও কিন্তু দিল না, কালকে নাকি দিবে। তো আমি আর ওদিকে যাই কেন, আমি সাইকেলটা রেখে ওকে বলি যে মেসেজ করে বল, এত রাস্তা আর ঘুরে যাবো না। তো গাইস খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি আমি রুমে, ঘুমে গেলাম, রুম যে আবার স্নান করতে হবে। আজকে ভিডিওটা এখান থেকে, সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।